আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম নতুন আরও একটা রেসিপি দেখার জন্য। আজ আপনাদের সাথে শেয়ার করব ফ্রেঞ্চ ফ্রাই। তবে এই ফ্রেঞ্চ ফ্রাইটা আমরা রেগুলার যে আলু দিয়ে ফ্রেঞ্চ ফ্রাইটা তৈরি করে থাকি সেরকম না, একটু ডিফারেন্স। খেতে কিন্তু দারুণ মজার, বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে। তাই বাসায় আলু না থাকলেও সহজভাবে এই মজাদার ফ্রেঞ্চ ফ্রাইটা তৈরি করতে পারবেন, সে সাথে সংরক্ষণও করতে পারবেন বেশ কিছুদিন। তাহলে চলেন শুরু করা যাক। এর জন্য চুলে একটা পাতিল বসিয়ে আমি 1 কাপ পরিমাণের পানি দিয়ে দিলাম, সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। চুলের আঁচটাকে মিডিয়ামে রেখে দিব। এরপর পানিটা একবার টকবক করে ফোটার জন্য আমি অপেক্ষা করব। পানিটা যখন এরকম টকবক করে ফুটতে থাকবে তখন এর মধ্যে 1 কাপ পরিমাণের সুজি দিয়ে দিলাম। আর চুলের আঁচটাকে কিন্তু এখন একেবারে কমিয়ে দিতে হবে। চুলের আঁচটাকে একেবারে কমিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে মিশাবেন যাতে সুজিটা সিদ্ধ হয়ে যায়। তাড়াহুড়ো করতে যাবেন না, তবে এ সময় অবশ্যই চুলার আঁচটাকে একেবারে কমিয়ে দিতে হবে। যখন সুজিতে এরকম দলা পেকে আসবে আর এক্সট্রা কোনো পানি থাকবে না, তখন এটাকে চুলাটা অফ করে ঢাকনা দিয়ে ডেকে এক সাইডে নামিয়ে রেখে দিতে হবে মোটামুটি ঠান্ডা হওয়া পর্যন্ত। যখন হাত দিয়ে ধরার মতন ঠান্ডা হয়ে আসলো তখন আমি এটাকে একটা বোর্ডের মধ্যে নিয়ে নিলাম। এখন হাত দিয়ে একটু মথে নিচ্ছি, আর অবশ্যই খুব ভালো করে মথে নেবেন। এ সময় হাতের মধ্যে অল্প পরিমাণে তেল মেখে নেবেন, এতে কিন্তু এটা খুব ভালোভাবে মথে নেওয়া সম্ভব হবে। যেহেতু এটা অনেকটা আঠালো, তাই হাতের মধ্যে যদি তেলটা মেখে নেন তাহলে কিন্তু হাতের মধ্যে আর লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না। একটু সময় নিয়ে এটাকে খুব ভালোভাবে মথে নিচ্ছি। মথে নিয়ে নেওয়ার পর এটাকে আমি 2 ভাগ করে নিলাম। আপনার ইচ্ছে হলে বড় আকারের একটা রুটি তৈরি করে নিতে পারেন, তবে আমি 2টাই তৈরি করব। প্রথমে অল্প পরিমাণের খামি নিয়ে এটাকে আবার একটু মথে নিলাম। এখন তেলটা নিয়ে নিচ্ছি। আমি বেলুন আর পিঁড়ির মধ্যে অল্প পরিমাণে তেল মেখে নিব। এতে কিন্তু রুটিটা তৈরি করতে অনেকটাই সহজ হবে। এটি কিন্তু আবার একেবারে পাতলা করে তৈরি করে নেওয়া যাবে না, 1/2 ইঞ্চি পুরুত্ব রেখে এই রুটিটা তৈরি করে নেবেন। খেয়াল করলে বুঝতে পারবেন এটা কি পরিমাণের মোটা রেখে আমি এই রুটিটা তৈরি করে নিলাম। রুটি তৈরি করে নিয়ে নেওয়া কমপ্লিট। এখন আমি একটা নাইফ নিয়ে নিলাম আর নাইফের মধ্যেও সেম একটু তেল লাগিয়ে নিলাম। এখন এটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা যদি সবগুলো একই আকারে তৈরি করতে চান তাহলে এটাকে সমান করে কেটে নেবেন। আমি একই আকারে তৈরি করতেছি না, যেমনটা হচ্ছে সেভাবে রেখে দিলাম। আর কেটে নেওয়ার পর হাত দিয়ে এটাকে একটু খেয়াল করলে বুঝতে পারবেন স্পেস করে নিচ্ছি, মানে একটু ডলে নিচ্ছি যাতে সমানটা হয়ে যায়। আর একইভাবে আমি সবগুলা কেটে তৈরি করে নিব। এটা তৈরি করতে আসলে খুবই কম সময় লাগে আর উপকরণ তো লাগে খুবই কম। যারা ফ্রেঞ্চ ফ্রাই খুবই পছন্দ করেন বাট সব সময় তো বাসায় আর আলু থাকে না, আপনারা কিন্তু সহজভাবে এই সুজি দিয়ে ফ্রেঞ্চ ফ্রাইটা তৈরি করে নিতে পারবেন। যদিও বা এটা একেবারে আলুর ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো না, তবে খেতে কিন্তু আলহামদুলিল্লাহ দারুণ মজার। আমি চুলে একটা পাতিল বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে চুলার আঁচ মিডিয়ামে রেখে গরম করে নিলাম। খুব ভালো করে গরম হয়ে আসার পর এর মধ্যে আমি যে ফ্রেঞ্চ ফ্রাইগুলো কেটে রাখছিলাম ওগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করতে যাবেন না, এতে কিন্তু এগুলো ভেঙে যাবে। যখন হালকা শক্ত হয়ে আসলো তখন এগুলোকে নেড়ে চেড়ে পছন্দের কালার অনুযায়ী ভেজে নিতে হবে। চুলার আঁচটাকে মিডিয়াম থেকে একটু হাই রেখে ভেজে নেবেন। আর এটাকে কিন্তু একেবারে কড়া ভাজি করতে যাবেন না, এতে কিন্তু ভালো লাগবে না। যখন হালকা কালারটা চেঞ্জ হয়ে আসবে, এরকম বাদামি কালার ধারণ করবে, তখন এটাকে নামিয়ে নেবেন। এতে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। যদি কড়া ভেজে নেন তাহলে কিন্তু খেতে একেবারে ভালো লাগবে না, এটা মুড়মুড়ে হয়ে যাবে। আর সেমভাবে আমি সবগুলা ভেজে নেব। আপনারা যদি কেউ এগুলা সংরক্ষণ করতে চান, এরপর এগুলাকে ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা এয়ারটাইট বক্সে ভরে রেখে দিলে সপ্তাহ 10 দিন ভালো থাকবে। আমি সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নিলাম আর এগুলো তো সস দিয়ে পরিবেশন করতেই হবে। সস দিয়ে খেতে কিন্তু দারুণ মজার। বাচ্চাদেরকেও এগুলো তৈরি করে দিতে পারবেন, যেহেতু সংরক্ষণ করে রাখা যায় তাই একসাথে অনেকগুলো তৈরি করে রেখে দিলে যে কোনো সময় বাচ্চাদেরকে দিতে পারবেন। আজকের মতন রেসিপিটা আমি এখানে শেষ করব। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি সম্পর্কে যদি কোনো জিজ্ঞাসা থাকে তাও কমেন্ট করে জানাতে পারেন। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।